আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে মহিলারা সুরক্ষিত নন বলে ফের উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীর অঙ্গ হিসেবে ম্যাপিংয়ে প্রায় 3.5 কোটি ভোটারের মিল পাওয়া গেছে। 2016 প্যানেলে অযোগ্য শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন যাত্রী ভিড় সামাল দিতে বিধাননগর রোড স্টেশনে 4 জোড়া এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বাতিল করছে। এই স্টেশনটিকে ভেন্ডার ফ্রি জোন হিসেবে ঘোষণা করা হবে। রাজ্যের প্রায় সব জেলাতেই ভোরের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে, কমেছে সর্বনিম্ন তাপমাত্রাও। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে মহিলারা সুরক্ষিত নন বলে ফের উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। কলকাতায় গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, দুর্গাপুরের ঘটনা হিমশৈলের চূড়া মাত্র। এই ধরনের অপরাধকে সামাজিক ব্যাধি হিসেবে উল্লেখ করে সমূলে এর বিনাশ ঘটাতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান রাজ্যপাল। তিনি বলেন, দুর্গাপুরের ঘটনার বিস্তারিত রিপোর্ট কেন্দ্রকে পাঠানো হয়েছে। সাংবিধানিক আইন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের ভূমিকা নিয়ে খেদ ব্যক্ত করেন তিনি। Bengal has become a place which is not safe for women. This situation has to go. There should be concerted efforts by your concern to see that violence is rooted out from society. Governments may come and go, but the police have an inherent duty to maintain law and order. I cannot say as governor that the police is doing their duty well. Governor's role is to give a factual, strong report which has been given. I'm sure that within the Constitution of India, action will be taken. দুর্গাপুরে মেডিকেল কলেজ পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় এ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন ওড়িশার বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি। বিষয়টি নিয়ে গতকাল রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। পুলিশ এই ঘটনায় যাদের গ্রেপ্তার করেছে তারা প্রকৃত অপরাধী কিনা সে বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, পশ্চিমবঙ্গে একের পর এক ধর্ষণের ঘটনা জাতীয় স্তরে অত্যন্ত উদ্বেগজনক প্রভাব ফেলছে। নির্যাতিতার মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি জানান সাংসদ। এদিকে এই ঘটনায় এমবিবিএস ছাত্রীর সহপাঠী ধৃত ওয়াসেফ আলীকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে দুর্গাপুর আদালত। ধৃতের বিরুদ্ধে পারস্পরিক পরিকল্পনা করে ধর্ষণ, ছিনতাই, তোলাবাজি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গতকাল অভিযুক্তের মেডিকেল পরীক্ষাও করা হয়। রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার নারী এবং আদিবাসী বিরোধী বলে বিজেপি অভিযোগ করেছে। এর প্রতিবাদে কালীপুজোর পর বিজেপি আদিবাসীদের সঙ্গে নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন গড়ে তুলবে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জলপাইগুড়ির নাগরাকাটায় সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদে বিজেপি গতকাল কলকাতার কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে। তীরধনুক হাতে মিছিলে সামিল হন সুকান্ত মজুমদার, ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, লকেট চট্টোপাধ্যায়, বিজেপির প্রাক্তন সভাপতি রাহুল সিনহা প্রমুখ। নাগরাকাটার ঘটনার 1 মাসের মধ্যে প্রকৃত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি এর বিরুদ্ধে আদিবাসী সমাজকে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান সুকান্তবাবু। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর এর অঙ্গ হিসেবে পুরনো তালিকার তথ্য মিলিয়ে দেখা বা ম্যাপিংয়ের মাধ্যমে প্রায় 3.5 কোটি ভোটারের মিল পাওয়া গেছে। ফলে এসআইআর এর সময় ম্যাপিংয়ে মিল থাকা ভোটারদের নতুন করে নথিপত্র, প্রমাণ বা যাচাইয়ের প্রয়োজন হবে না। এসআইআর এর প্রস্তুতি হিসেবে রাজ্যে 2002 সালের ভোটার তালিকার সঙ্গে সর্বশেষ প্রকাশিত তালিকা মিলিয়ে দেখা বা ম্যাপিংয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দার্জিলিং এবং জলপাইগুড়ি বাদে বাকি সব জেলাতেই এই ম্যাপিংয়ের কাজ প্রায় 100% সম্পন্ন। বাকি জেলাগুলির ম্যাপিংয়ের কাজ আজকের মধ্যে শেষ করে এ সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট পোর্টালে আপলোড করার কথা। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন, এই প্রক্রিয়ায় বাংলাদেশের সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে গড়ে 40% বেশি ভোটারের সন্ধান পাওয়া যায়নি। ম্যাপিং কমপ্লিট, 40%-এরও বেশি ভোটারকে খুঁজে পাওয়া যায়নি। নটি বাংলাদেশ আর আমাদের জেলাগুলোতে 30% পাই। এদেরকে প্রমাণ করতে হবে ভারতীয়।
2016 প্যানেলে অযোগ্য চিহ্নিত শিক্ষক শিক্ষিকাদের পর এবার অযোগ্য শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। শিক্ষাকর্মী নিয়োগের আগেই ওই তালিকা প্রকাশ করা হতে পারে বলে জানা গেছে। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্ট 2016 প্যানেল বাতিল করে দেয়। ফলে চাকরি হারান প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী। সম্প্রতি শিক্ষক নিয়োগের পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবার গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এসএসসি। আগামী 3রা নভেম্বর থেকে অনলাইনে আবেদন করা যাবে, কিন্তু অযোগ্য তালিকায় থাকা ব্যক্তিরা আবেদন করতে পারবেন না। উৎসবের মরশুমে অনেকেই অনলাইন কেনাকাটা করে থাকেন। পণ্য পরিষেবা কর কাঠামোয় পরিবর্তনের ফলে এবার এই কেনাকাটা অনেক বেড়েছে। ই কমার্স সাইটগুলো এমনিতেই বিভিন্ন ছাড় দিয়ে থাকে, তার উপর জিএসটি ছাড়ে কেনাকাটা করতে সুবিধা হয়েছে বলে জানালেন 30 বছর বয়সী হিরণময় দাস। দশেরা উপলক্ষে অ্যামাজন ফ্লিপকার্টের অফার তো ছিলই, বিভিন্ন রকম ডিসকাউন্ট, প্লাস এখানে ক্রেডিট কার্ড অফারও আছে। তার সত্ত্বেও জিনিসপত্রের যে এমআরপি হিসেবে যে দাম হয় সেই দামের প্রচুর রিডিউস করা হয়েছে। জিএসটি যে রিডিউস করা হয়েছে সেটা 22 তারিখ থেকেই, কারণ এবছর অনেক শপিংও করার ছিল। ইলেকট্রনিক্স আইটেমে একদম 22 তারিখ থেকেই সেই রিডিউসটা দেখতে পেয়েছি। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন যাত্রী ভিড় সামাল দিতে বিধাননগর রোড স্টেশনে 4 জোড়া এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বাতিল করেছে। শিয়ালদার ডিআরএম রাজীব সাক্সেনা গতকাল কলকাতায় সাংবাদিকদের জানান, এই 4টি ট্রেন হল শিয়ালদা জয়নগর, শিয়ালদা গঙ্গাসাগর এক্সপ্রেস, শিয়ালদা বামুনহাট, শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদা আলিপুরদুয়ার জংশন, শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস এবং শিয়ালদা মালদা টাউন শিয়ালদা গৌড় এক্সপ্রেস। এছাড়াও বিধাননগর রোড স্টেশনটিকে ভেন্ডার ফ্রি জোন হিসেবে ঘোষণা করা হবে বলে তিনি জানান। 2 নম্বর প্ল্যাটফর্মে কোনো বিক্রেতাকে বসতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, শিয়ালদা থেকে আপ মেন লাইনে নৈহাটি, রানাঘাট, কৃষ্ণনগর, গেদে, বহরমপুর কোর্ট, লালগোলাগামী ট্রেনগুলি বিধাননগর রোড স্টেশন এবং দমদমে 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে। বারাসাত, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি লোকাল আসবে বিধাননগরে 2 নম্বর প্ল্যাটফর্মে। সমস্ত মেল, এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেনগুলি 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই যাবে। দমদম মেন লাইনে শিয়ালদা অভিমুখী সমস্ত ডাউন লোকাল ট্রেন 2 নম্বর প্ল্যাটফর্মে নেওয়া হবে। 3, 4 ও 5 নম্বর প্ল্যাটফর্ম সার্কুলার এবং কলকাতা টার্মিনাল লাইনের জন্য ব্যবহার করা হবে। কালীপুজো ও দীপাবলির সময় ফানুস ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ। পাশাপাশি শব্দবাজি ফাটালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে গতকাল শহরের কালীপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, যেভাবে দুর্গাপুজো নির্বিঘ্নে কেটেছে তেমনভাবেই সকলের সহযোগিতায় কালীপুজো ও দীপাবলিও শান্তিপূর্ণভাবে কাটবে বলে তিনি আশাবাদী। विभिन्न इशू इंक्लूडिंग फायर क्रैकर्स एंड फायर हैजार्ड इमार्शन নিয়ে কথা হয়েছে। গ্রিন ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং ইউনিট ওদের লিস্ট আমরা সবাইকে দিয়ে দিচ্ছি। শুধু গ্রিন ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, ওখান থেকে যে ম্যানুফ্যাকচার হয়ে গ্রিন ক্র্যাকার্স আসবে সেইগুলোই ইউজ করা যেতে পারে। ফানুস নিয়ে 2019-এর একটা নোটিফিকেশন আছে ফায়ার ডিপার্টমেন্টে। অ্যাজ পার নোটিফিকেশন এটা ব্যান্ড আছে অ্যান্ড আমরা থানা অ্যান্ড ডিভিশন লেভেল সবাইকে বলেছি যাতে এর উপর অ্যাকশন নেওয়া হয়। উল্লেখ্য, কলকাতায় প্রায় 3,500 কালীপুজো হয়। বিসর্জনের দিন ধার্য হয়েছে 21, 22 ও 23 অক্টোবর। সরকারি সম্পত্তি না হওয়ায় বেলুড়ের রাসবাড়ী ঘাট ছট পুজোয় ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা দত্ত পাল গতকাল জানিয়েছেন, এই সম্পত্তি দেবোত্তর হলেও ব্যক্তিগত মালিকানাধীন। শিবকৃষ্ণ দেবোত্তর স্টেটে ওই ঘাট শুধু এবছর নয়, বরাবরের জন্যই ব্যবহার করা যাবে না বলে হাইকোর্টের পূজা অবকাশকালীন বেঞ্চ নির্দেশ দিয়েছেন। কালীপুজো ও দীপাবলির আগে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় রাজ্যের একমাত্র ফুল মজুত রাখার হিমঘর চালু না হওয়ায় ফুল চাষিদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সারা বাংলা ফুল চাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক অভিযোগ করেন, হিমঘরের যন্ত্রাংশ মেরামত না হওয়ায় কালীপুজোর জন্য প্রয়োজনীয় জবা ফুল সেখানে রাখা যাচ্ছে না। রাজ্যের প্রায় সব জেলাতেই ভোরের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে। কমেছে সর্বনিম্ন তাপমাত্রাও। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1.4 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরিশ বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গের জন্য আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক ওয়েদার থাকার সম্ভাবনা। উপকূলের কাছাকাছি অঞ্চলে, বিশেষ করে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোয় 18 থেকে 19 তারিখের মধ্যে 2-1 জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে থাকার সম্ভাবনা রয়েছে।
কারণ হচ্ছে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্পের প্রবেশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে ওই পিরিয়ডটা, এবং কিছুটা পরোক্ষ প্রভাব থাকবে পশ্চিমী ঝঞ্ঝা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে মহিলারা সুরক্ষিত নন বলে ফের উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস। 2016 প্যানেলে অযোগ্য শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশ করতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। স্থানীয় সংবাদ শেষ। আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের কুর্নুলে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সিবিআই আয়োজিত দোষী প্রত্যর্পণ, সমস্যা ও কৌশল শীর্ষক এক সম্মেলনের উদ্বোধন করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের ওপর 50% হারে চাপানো শুল্ক ভারতের জন্য বিশেষ চিন্তার বিষয় নয় বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা। দীপাবলি এবং ছট উৎসবে উত্তর রেল 1000 অতিরিক্ত ট্রেন চালাচ্ছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী অমরসুরিয়া আজ দুদিনের সফরে আসছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম ভারত সফর। 2030 কমনওয়েলথ গেমসের আয়োজক শহর হিসেবে গুজরাতের আহমেদাবাদের নাম প্রস্তাব করা হয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। কুর্নুলে 13,430 কোটি টাকা ব্যয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। শিল্প, বিদ্যুৎ সরবরাহ, সড়ক, রেল, প্রতিরক্ষা উৎপাদন, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ক্ষেত্রে এই প্রকল্পগুলি হাতে নেওয়া হয়েছে। পরিকাঠামো উন্নয়ন, শিল্প পরিবেশ তৈরি, রাজ্যের আর্থসামাজিক উন্নয়নের স্বার্থে সরকারের প্রতিশ্রুতির প্রতিফলন হল এই প্রকল্প। এই উপলক্ষে এক জনসমাবেশে ভাষণও দেবেন শ্রী মোদী। সফরকালে প্রধানমন্ত্রী নান্দিয়াল জেলায় শ্রী ভম্বরম মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানমে পুজো দেবেন। শ্রীশৈলমে শ্রী শিবাজি স্ফূর্তি কেন্দ্র পরিদর্শন করবেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের বুথ স্তরের কর্মীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে গতকাল বিহার বিধানসভা নির্বাচনের প্রচার অভিযানের সূচনা করেছেন। মেরা বুথ সবচে মজবুত প্রচার অভিযানের অংশ হিসেবে তিনি বুথ স্তরের কর্মীদের সঙ্গে কথাবার্তা বলেন। 14 নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর জয় নিশ্চিত করার ব্যাপারে বিহারের মহিলারা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের মাধ্যমে আরও একটি দীপাবলি সুনিশ্চিত করবেন বলে শ্রী মোদী আত্মবিশ্বাস ব্যক্ত করেন। তিনি বলেন, এনডিএ সরকার সম্প্রতি বিহারে মহিলাদের রোজগার যোজনার সূচনা করায় बिहार महिला भीषण भावे खुशी हुए कि बिहार की एनडीए सरकार ने हाल में जो महिला रोजगार योजना शुरू की है उससे बहनें बहुत खुश है। बिहार की 1,20,00,000 बहनों के खाते में हर एक बहन को 10,000 रुपए भेजे जा चुके हैं। आप इन बहनों से मिलिए, आप इन बहनों को ये जरूर बताइए ये पैसा सिर्फ एक बार की मदद नहीं है, ये नया रोजगार करने का प्रोत्साहन है। आप उन्हें बताइए कि इस पैसे से वो जो काम शुरू करेगी उसे आगे बढ़ाने के लिए और उस काम को देख करके हम और भी मदद करने वाले हैं। এর সঙ্গে 18 জন প্রার্থীর নাম সহ তৃতীয় তালিকাও প্রকাশ করেছে বিজেপি। এই নিয়ে বিজেপি বিহার বিধানসভার 101টি আসনে প্রার্থী নাম ঘোষণা করেছে। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ানের লোক জনশক্তি পার্টি রামবিলাস 14টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। জেডিইউ 57টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে দোষী প্রত্যর্পণ, সমস্যা ও কৌশল শীর্ষক এক সম্মেলনের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআই দুদিনের এই সম্মেলনের আয়োজন করেছে। সম্মেলনে কেন্দ্রীয় ও রাজ্য পুলিশের বহু পদস্থ পুলিশ আধিকারিক সহ আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা মঞ্চের আধিকারিকরাও যোগ দেবেন। এখানে দেশ থেকে পলাতক আসামিদের কিভাবে দেশে ফিরিয়ে ন্যায় বিচারের পথ প্রস্তুত করা যায় তা নিয়েই আলোচনা হবে। সম্মেলনে বিদেশ মন্ত্রক থেকেও প্রতিনিধি দল যোগ দেবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত ও ব্রাজিলের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক রয়েছে যা পারস্পরিক আস্থা এবং মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রাজিলের উপরাষ্ট্রপতি জেরাল্ডো আলকোমিন এবং ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী হোসে মুসিও মন্টেইরো ফিলহোর সঙ্গে বৈঠকে শ্রী সিং বলেন, প্রতিরক্ষা ও নিরাপত্তা অংশীদারিত্ব আন্তর্জাতিক স্তরে শান্তি ও সুস্থিতি বৃদ্ধিতে অবদান রাখতে পারে। তিনি বলেন, বিশ্বের দুটি বৃহৎ গণতন্ত্র এবং ক্রমবিকাশশীল প্রধান অর্থনীতি হিসেবে ভারত ও ব্রাজিলের আন্তর্জাতিক শৃঙ্খলা এবং অর্থনৈতিক কাঠামোতে আরও বড় ভূমিকা পালনের আকাঙ্ক্ষা রয়েছে। Our leaders have jointly prioritized defense and security cooperation as one of the 5 pillars of cooperation. As two large democracies,
and a growing major economy, we have common interest and aspiration to play a larger role in the international governance and economic architecture. Therefore, our defense and security partnership, I believe, can contribute in furthering international peace and security, safeguarding multilateralism in global affairs, and in preserving the principles of sovereignty and the territorial integrity of nation states. রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের ওপর 50% হারে চাপানো শুল্ক দেশের জন্য বিশেষ চিন্তার বিষয় নয়। ওয়াশিংটন ডিসিতে IMF ওয়ার্ল্ড ব্যাংক বৈঠকে গতকাল তিনি বলেন, ভারতের অর্থনীতি অভ্যন্তরীণ বাজারভিত্তিক হওয়ায় তার ওপর মার্কিন শুল্কের তেমন প্রভাব পড়বে না। ভারতের বাণিজ্য প্রতিনিধি দল এই বিষয়ে কথা বলতে ওয়াশিংটনে পৌঁছেছে। এই শুল্ক চাপানোর পরেও এই অর্থবর্ষের প্রথম অর্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রফতানির পরিমাণ গত বছরের থেকে 13.3% বেড়ে $4,582 কোটি হয়েছে বলে জানান শ্রী মালহোত্রা। খবর শুনছেন আকাশবাণী থেকে। দীপাবলি এবং ছট উৎসবে উত্তর রেল 1000 অতিরিক্ত ট্রেন চালাচ্ছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে উত্তর রেলওয়ের জেনারেল ম্যানেজার অশোক কুমার ভার্মা বলেন, গত বছর 3800 ট্রেনের তুলনায় বর্তমানে 4700টিরও বেশি বিশেষ ট্রেন চলাচল করছে। কোচ বৃদ্ধির মাধ্যমে সাধারণ ট্রেনে 2,70,000 আসন তৈরি করা হয়েছে। দক্ষতার সাথে সবকিছু পরিচালনার জন্য এবং নজরদারি নিশ্চিত করতে একটি নিয়ন্ত্রণ কক্ষ তৈরি করা হয়েছে। দিল্লির সমস্ত প্রধান স্টেশনের নিরাপত্তা এবং ভিড় ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত 2100 RPF কর্মী মোতায়েন করা হবে। दिवाली प्लस छठ का कंबाइंड पीरियड एक ऐसा हो जाता है कि लोगों को छुट्टी मिल जाती है, उस पीरियड में लोग अपना प्लान कर लेते हैं। तो हम लोग की कोशिश ये है कि हम लोग ज्यादा से ज्यादा लोगों को सुविधा के साथ में उनके घरों तक पहुंचा पाएं, और जब वो रिटर्न आए तो हमारे पास रिटर्न ट्रैफिक की तैयारी हो। उसमें दो चीजें हैं, एक चीज है कि हमें एक्स्ट्रा ट्रेनें और एक्स्ट्रा कितनी सीटें क्रिएट करनी है या सीटिंग कैपेसिटी कितनी क्रिएट होनी है, और दूसरा कि स्टेशनों पे जो यात्री आते हैं उनके हैंडलिंग के लिए क्या सुविधाएं और बढ़ानी है। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী অমরসুরিয়া আজ দুদিনের সরকারি ভারত সফরে আসছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি তার প্রথম ভারত সফর। দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে তিনি আজ বরিষ্ঠ রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি একটি বেসরকারি টিভি চ্যানেলের শীর্ষ সম্মেলনে ভাষণও দেবেন। এছাড়াও দুদেশের মধ্যে শিক্ষা, উদ্ভাবন ও প্রযুক্তির বিষয়ে অংশীদারিত্ব মজবুত করতে তিনি IIT দিল্লি ও নীতি আয়োগের সঙ্গেও বৈঠক করবেন। তার প্রাক্তন শিক্ষা প্রতিষ্ঠান হিন্দু কলেজেও যাবেন তিনি। এছাড়াও দুদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত বোঝাপড়া মজবুত করতে বাণিজ্য সম্মেলনেও অংশগ্রহণ করবেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টিপাত, হরপাবানে জনজীবন বিপর্যস্ত। মার্কিন আবহাওয়া বিভাগ তীব্র হাওয়ার জন্য দাবানলের সতর্কবার্তা জারি করেছে। লস অ্যাঞ্জেলসের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা সতর্ক দৃষ্টি রেখেছেন। বাসিন্দাদের সতর্ক করার পাশাপাশি প্লাবিত অঞ্চলে ধ্বংসাবশেষের দিকেও তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে। 2030 কমনওয়েলথ গেমসের আয়োজক শহর হিসেবে গুজরাতের আহমেদাবাদের নাম প্রস্তাব করা হয়েছে। ভারত সরকার, গুজরাত রাজ্য সরকার ও ভারতের কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগামী নভেম্বর মাসে কমনওয়েলথের সাধারণ সভার বৈঠকে এই প্রস্তাব পেশ করা হবে। 2030 হবে কমনওয়েলথ গেমসের শতবর্ষপূর্তি। সেই উদযাপনের অংশ হিসেবে আয়োজক শহর হিসেবে আহমেদাবাদের নাম প্রস্তাব ভারতের ক্রীড়াক্ষেত্রে ঐতিহাসিক মুহূর্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্রীড়া জগতে ভারতকে ক্রমাগত উৎসাহ, খেলো ইন্ডিয়ার মতো উদ্যোগের পাশে এই পদক্ষেপ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে গতকাল ICC মহিলা ক্রিকেট বিশ্বকাপের পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে ম্যাচ বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়েছে। দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে যায়। এর ফলে প্রতিযোগিতায় কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে পাকিস্তান। লড়াইয়ে টিকে থাকতে গেলে তাদের পরের ম্যাচ জিততেই হবে। ডাকওয়ার্থ লুইস নিয়মে গতকাল ইংল্যান্ড 31 ওভারের খেলায় 133 রান করে। পাকিস্তানের সামনে 113 রানের লক্ষ্যমাত্রা স্থির করা হয়। পাকিস্তান ব্যাট করতে নামলে 7 ওভার খেলার পর ফের বৃষ্টি শুরু হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেওয়া হয়। বিশাখাপত্তনমে আজ বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। খেলা শুরু হবে দুপুর 3টে। ICC পুরুষদের T20 বিশ্বকাপ 2026-এর জন্য কোয়ালিফায়ার রাউন্ড থেকে প্রথম দুটি দল হিসেবে জায়গা করে নিয়েছে নেপাল ও ওমান। সুপার 6 পর্বে প্রথম দুইয়ের মধ্যে রয়েছে তারা। 3 নম্বরের লড়াইয়ে রয়েছে আরব দেশ ও কাতার। ফুটবলে 30তম বরিষ্ঠ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ রাজমাতা জিজাবাই ট্রফিতে পশ্চিমবঙ্গকে 1-0 গোলে পরাজিত করেছে মণিপুর। ছত্তিশগড়ের নারায়ণপুরে রামকৃষ্ণ মিশন গ্রাউন্ডে গতকাল ছিল ফাইনাল খেলা। এই জয়ের মাধ্যমে মণিপুর 23 বারের জন্য এই খেতাব জিতে রেকর্ড তৈরি করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ অন্ধ্রপ্রদেশের কুর্নুলে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে সিবিআই আয়োজিত দোষী প্রত্যর্পণ, সমস্যা ও কৌশল শীর্ষক এক সম্মেলনের উদ্বোধন করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ভারতের ওপর 50% হারে চাপানো শুল্ক ভারতের জন্য বিশেষ চিন্তার বিষয় নয় বলে জানিয়েছেন রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা। দীপাবলি এবং ছট উৎসবে উত্তর রেল 1000 অতিরিক্ত ট্রেন চালাচ্ছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী অমরসূর্যা আজ দুদিনের ভারত সফরে আসছেন। 2030 কমনওয়েলথ গেমসের আয়োজক শহর হিসেবে গুজরাতের আহমেদাবাদের নাম প্রস্তাব করা হয়েছে। খবর শেষ হলো।